এখন যদি তারা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আড়ালে আবডালে আশ্রয় প্রশ্রয়ে ভোটের দিন নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার জন্য ভাড়াটি হিসেবে কাজ করে, সেটা করতে পারে। 12 ফেব্রুয়ারি বহুদিন পর একটা সুষ্ঠু নির্বাচন হবে, সে একটা প্রত্যাশা রয়েছে। তারপরেও যখন আশঙ্কার কথা বললেন, সেটাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না, কারণ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়ে আছে, তাদের কার্যক্রমও নিষিদ্ধ, কিন্তু ভোটের সময় তারা সবার কাছে খুব গ্রহণযোগ্য মানুষ। ভোটাররা, বিশেষ করে আওয়ামী লীগের যারা ভোটার, তারা এখন সবচাইতে প্রত্যাশিত মানুষ। এলাকা ভিত্তিক জামাত ইসলামও চাচ্ছে যে আওয়ামী লীগের ভোটটা তাদের দিকে ঝুঁকে পড়ুক, বিএনপিও তো চাচ্ছে। এখন এই সাধারণ যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী বা সাধারণ সমর্থক, সবাই তো আর আওয়ামী লীগের সবাই তো আর আওয়ামী লীগের যেসব লুটেরা বা যারা লুটপাট করেছে, যারা পালিয়ে গেছে, তারা তো পালিয়ে গেছে। আর যারা আছে তারা তো সবাই ওইরকম ক্যাডারও না, সমর্থক সুবর্ণোদয়। হ্যাঁ, সমর্থক বা একটা লোক আওয়ামী লীগ করেন 50 বছর ধরে, আপনি তো তার ভেতর থেকে কলিজা কেটে সরাই দিলেও সে তো আওয়ামী লীগের বাইরে যাবে না, সে দেশের নাগরিক। আপনি তাকে তো জোর করে আপনি কিছু করাইতে পারবেন না। এর বাইরে যারা ধরেন যে ছাত্রলীগ বা যুবলীগের যারা ক্যাডার ছিল, তারা যদি এই সময় ওই দিন কোনো ভূমিকা নেয়, সেটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তবে সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি সচেতন। আর একটা যেটা আপনি বললেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চল কিন্তু বামদের জায়গা, অর্থাৎ বাম সংগঠনের জায়গা, যেটা বললাম, এরা যদি কোনোভাবে জঙ্গি হয়ে যায়, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে বা ভাড়াটি হিসাবে খাবে, সেটা খুব বিপজ্জনক। সেটা এতটা বিপজ্জনক যে এটাকে বাম বলতে চরমপন্থী যারা বাম চরমপন্থা যারা, আমি একটু আগে যাদের কথা বললাম, যে আমরা তো ওখানে দেখেছি, আমার বাড়ি, আমি সাংবাদিকতা করা অবস্থাতে যশোর